মাঝরাতে ফোনটা বেজে উঠতেই সায়ান দেখলো স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা আননোন নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠে বলে উঠলো, সায়ান, ঠিক 5 মিনিট পর তোমার দরজায় করোনার পেয়ে মৃত্যু, পালানোর পথ নেই। সায়ান একজন ফ্রিল্যান্সার, একা থাকে শহরের এক নির্জন ফ্ল্যাটে। ফোনটা রেখে সে ভাবলো কেউ হয়তো মজা করছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলো নিভে গেল। ল্যাপটপের স্ক্রিনটা একা একাই জ্বলে উঠলো এবং সেখানে একটা টাইমার জ্বল থাকলো। 4 মিনিট 59 সেকেন্ড, 4 মিনিট 58 সেকেন্ড। সায়ান ভয়ে ঘামতে শুরু করে। সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে, দেখে দরজা বাইরে থেকে লক করা। সে জানালার কাছে যায়, কিন্তু বাইরে ঘন কুয়াশা আর অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আবার ফোন বাজে, এবার ওপাশ থেকে শুধু কান্নার শব্দ। সে কান্নাটা ঠিক তার নিজের গলার মতোই শোনায়। শায়ান পাগলের মতো ঘরে লুকোনোর জায়গা খোঁজে। আলমারির ভেতর লুকোনোর সময় সে একটা পুরনো ডায়েরি খুঁজে পায়, যা সে আগে কখনো দেখেনি। ডায়েরির শেষ পাতায় আজকের তারিখ লেখা এবং নিচে লেখা আছে, অতীত কখনো পিছু ছাড়ে না। তখনই তার মনে পড়ে যায় 5 বছর আগের সেই বৃষ্টির রাতের কথা। সে দুর্ঘটনায় সে একজনকে বাঁচানোর চেষ্টা না করে পালিয়ে এসেছিল। টাইমার এখন 10, 9, 8। সায়ান দরজার পেছনে কারো ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। কেউ একজন কুড়াল বা ভারী কিছু নিয়ে দরজায় আঘাত করছে। সায়ান চিৎকার করে ক্ষমা চাইতে থাকে। 3, 2, 1। দরজাটা সশব্দে খুলে যায়, কিন্তু সেখানে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে তার সেই 5 বছর আগে হারিয়ে যাওয়া ঘড়িটি। সায়ান ঘড়িটি হাতে তুলে নিতেই অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘাড় ফিরিয়ে তাকাতেই অন্ধকার হয়ে যায়। মৃত্যু কি সত্যিই সায়ানকে ছুঁয়ে ফেললো, নাকি এই আতঙ্কটাই ছিল তার আসল শাস্তি? ছায়া জগতের আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।